আন্দোলনে যে আবু সাইদ মারা গেছে তার মৃত্যুতে প্রধানমন্ত্রী যে দুঃখ প্রকাশ করছে, এটাতে একটা বক্তব্য দিছে প্রধানমন্ত্রী। তো আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের পিছনে যে নিচে যে কমেন্ট সেকশনে কমেন্ট গুলো আছে, আমরা ওই কমেন্ট গুলো পড়বো। তো প্রথমটা দিয়ে শুরু করি। কি বলতেছে সাধারণ জনগণ, কি বলতেছে, এটাকে প্রধানমন্ত্রী না হয়ে অভিনেত্রী হওয়া উচিত ছিল আপনার, দারুণ আপনার অভিনয়। প্রত্যেকটাই পর্ব আর কি, দেখি কি কি লেখছে। আপনারা বুঝতে পারবেন দেশের জনগণের মতামত কি, তারা কি বলতে চায়, অথবা এটা তাদের ভাষ্য কি আর কি। দেশে এই অবস্থার জন্য একমাত্র সরকার দায়ী। যে ছাত্ররা মরছে সেসব নিয়ে কোনো কথা নাই, সব কথা তার পোষা কুকুরদের নিয়ে। কষ্টে মরে যাচ্ছে কুকুরদের জন্য। শহীদ আবু সাইদের নামটা পর্যন্ত নেয়নি। ছি! চাটার মিডিয়া শিরোনাম দিল কাডল নারী, কাডল রানী। আবু সাইদকে নিয়ে কি বলছে? আহারে নাটক! কালকে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালই তো রংপুরে আসলো, কই আবু সাইদকে নিয়ে কিছু বলেনি। আমি চাই হাসিনার ছেলে জয়কে যেন এভাবেই আল্লাহ নিয়ে যায়। 65টা রিপ্লাই, অনেক রিপ্লাই করছে। আমিন 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 আনিন, বলে আনিন লিখে ফেলাইছে। আমিন। আচ্ছা, আরো আছে এতগুলা, যেহেতু আমিন পাইছি এখানে আর কি হইতে পারে কি জানি, এটি আর না দেখি। আহারে, পুলিশের জন্য তোমার মন কাঁদে, আর সাধারণ জনগণের জন্য, ছাত্র ছাত্রীদের জন্য তোমার মন কাঁদে না। অভিনয়ে সেরা অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়া উচিত। নাটকের অভিনয় করা অভিনেত্রীরা এর কাছে প্রশিক্ষণ নিতে পারেন। আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ। নাম আমার জনগণ, আমি বাংলাদেশ। তো এই লোকটা রাকিবুল হাসান, সে খুব ভালো একটা কবিতা লিখছে আর কি। এই হামলার একমাত্র কারণ মাননীয় সরকার। ছাত্রদের কোটা আন্দোলন মেনে নিলে আজ দেশের এই পরিণতি হতো না। আবু সাইদের প্রতি কোনো মায়া কথায় ফুটে উঠছে না। আজ এত আজ এতদিন পর দুঃখ প্রকাশ করছে, তার মানে বোঝা গেছে মানুষকে বেকুব বানানোর জন্য এখন দুঃখ প্রকাশ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী আবু সাইদের নামটা উচ্চারণ করলেন না। আমার তো মনে হচ্ছে আমি এখনই সুইসাইড করি, এই দেশে থাকার একদমই ইচ্ছা নেই। হায় হায়, এটা কি বললো! অনেক কষ্ট করে এই দেশ স্বাধীন করছে মানুষ। আহ, উনাকে প্রথম আলো পুরস্কার দেওয়া উচিত। উনি যে অভিনেত্রী, মৌলিক চাহিদা নিশ্চিত করতে পারে না, স্মার্ট ফুলায় ইতর। মেট্রো রেল ভাঙচুরে চোখে পানি আসে, আর আবু সাইদ এর মতো কত লাশের জন্য চোখে পানি আসে না। হায়রে! আসলে একটা জিনিস, এই যে একটা এই যে লেখছে, যে এটার উপরে, এটাকে ভিত্তি করে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে মেট্রো রেল যে পুড়াইছে, যাই কিছু হয়েছে না হয়েছে, এই জিনিসটা আমাদের দেশের মানুষের জন্য দুঃখজনক। কিন্তু একটা লোক পাইলাম না যে কেউ দুঃখ প্রকাশ করছে। আসলে এ দ্বারা কি বুঝায়, আসলে আমিও ঠিক বুঝতে পারতাছি না। এটা কি সরকারের প্রতি মানুষ কি বিক্ষুব্ধ, নাকি বুঝতে পারতাছি না। যদিও এটা খুব ভালো একটা জিনিস মেট্রো রেল, তো এটারে পুরাই দিছে, আমাদের আরো কান্না করা উচিত, কিন্তু আমাদের কারো কোনো প্রতিক্রিয়া নাই এক্ষেত্রে। এতে করে আমার কাছে কেমন যেন একটু ডাউট মনে হচ্ছে, খটকা মনে হচ্ছে যে সরকারের প্রতি সবার একটা অনীহা তৈরি হয়েছে নাকি, আমি ঠিক বুঝতে পারতাছি না। খালা আম্মা, সেই পুলিশ এর বিচার চাই। হেলমেট পরা গুন্ডাগুলো কই, তাদের চান মুখখানা দেখা যাবে ফেসবুক চালু হলেই। ভাই, ফেসবুক আরো এক সপ্তাহ, ফেসবুক ফেসবুক আর আসতেছে না এই এক সপ্তাহ আগে। খুব খারাপ অবস্থা। আচ্ছা, যাই হোক, অনেকগুলা কমেন্টস পড়লাম, এই কমেন্টস এর ভিতরে একটাও পাইলাম না পক্ষে, তার মানে লোকজন অনেক ক্ষুব্ধ।